Dear student, Assalamu alaikum everyone. Welcome to Chemistry with Sulaiman sir. আজকে একটা বিশেষ ক্লাস নিয়ে ভিডিও তৈরি করতে নিলাম। আমার বাংলাদেশে অগণিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অগণিত স্টুডেন্ট সফলতার সাথে বিচরণ করছে। তাদেরকে আমি কেমিস্ট্রি দিনের পর দিন তাদেরকে খুব বিশুদ্ধভাবে কেমিস্ট্রি পড়ানোর জন্য আমি উদ্বুদ্ধ করেছি এবং কেমিস্ট্রি পড়া শিখিয়েছি। এবং রিডিং ফর প্লিজার যদি পড়াতে না হয় তাহলে সেই সাবজেক্ট স্টুডেন্ট পড়তে চায় না। তো আজকে আমি একটা খুব ছোট্ট বিষয় নিয়ে আলোকপাত করব তোমাদের সামনে। তো চলো আজকের বিষয়বস্তু শুরু করা যাক। ডিয়ার স্টুডেন্ট, আজকের বিষয়বস্তু হচ্ছে হাইড্রাসিড সমূহের সক্রিয়তা নির্ণয় কিভাবে করব। প্রথমে আমরা জানব হাইড্রাসিড কাকে বলা হয়। তাহলে খনিজ অ্যাসিডগুলো প্রথমত দুই প্রকার, একটা হলো অক্সি অ্যাসিড আর একটা হাইড্রাসিড। অক্সি অ্যাসিড নিয়ে আলোচনা আমি পূর্বের ভিডিওতে করেছি। অক্সি অ্যাসিড কাকে বলে, অক্সি অ্যাসিডের সক্রিয়তা কীভাবে নির্ণয় করা হয়, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তোমরা এর আগের ভিডিওতে দেখে নিতে পারো। তো একটা ছোট্ট বিষয় আজকে হলো হাইড্রাসিড। তার আগে আবার একটু মনে করে দিতে চাই অক্সি অ্যাসিড কাকে বলে। যে অ্যাসিডে অক্সিজেন সহ অন্যান্য অধাতু থাকে তাকে অক্সি অ্যাসিড বলে। যেমন H2SO4 contains oxygen, so H2SO4 is called oxy acid. এমনিভাবে HNO3 contains oxygen atom, so HNO3 is an oxy acid. HNO3 is called nitric acid. তো এইরকম যে অ্যাসিডে অক্সিজেন আমরা দেখব তাকে অক্সি অ্যাসিড বলবো। এটা আমার আজকে বিষয়বস্তু না। আমার বিষয়বস্তু হচ্ছে যে অ্যাসিডে অক্সিজেন ব্যতীত অন্যান্য অধাতু থাকবে, অধাতু থাকতে পারে অন্যান্য, কিন্তু অক্সিজেন থাকবে না। যে অ্যাসিডে অক্সিজেন থাকবে না তাকে আমরা হাইড্রাসিড বলবো। তাহলে হাইড্রোজেন ক্লোরাইড ইজ এ হাইড্রাসিড। এমনইভাবে হাইড্রোজেন ব্রোমাইড ইজ এ হাইড্রাসিড। এগুলোকে আমরা হাইড্রাসিড অ্যাসিড বলবো। তাহলে হ্যালোজয়িক অ্যাসিডগুলো কিন্তু হাইড্রাসিডের অন্তর্ভুক্ত। যেমন HX, এক্স মানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, হ্যালোজেন। তাহলে হাইড্রোজেন ফ্লোরাইড অ্যাসিড, হাইড্রোজেন ক্লোরাইড অ্যাসিড, হাইড্রোজেন ব্রোমাইড অ্যাসিড, হাইড্রোজেন আয়োডাইড অ্যাসিড। এগুলো অন্যভাবে বলতে পারি হাইড্রোফ্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোব্রোমিক অ্যাসিড, হাইড্রো আয়োডাইড অ্যাসিড, হাইড্রো আয়োডিক অ্যাসিড। তো সুতরাং এই হ্যালোজয়িক অ্যাসিডগুলো হচ্ছে হাইড্রাসিডের অন্তর্ভুক্ত। তাহলে হাইড্রাসিডের সক্রিয়তা আমরা কিভাবে নির্ণয় করব, চলো আমরা শুরু করে। তাহলে হাইড্রাসিডের সক্রিয়তা নির্ভর করবে অ্যাসিডগুলোর ঋণাত্মক আয়নের আয়নিক ব্যাসার্ধের উপর। যে অ্যাসিডের ঋণাত্মক আয়নের আয়নিক ব্যাসার্ধ যত বড় হবে সেই অ্যাসিডের সক্রিয়তাও তত বেশি হবে। সক্রিয় অ্যাসিড কাকে বলে? যে অ্যাসিড জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে অধিক পরিমাণে প্রোটন দান করে তাকে তীব্র অ্যাসিড বা শক্তিশালী অ্যাসিড বা স্ট্রং অ্যাসিড বলা হয়। তাহলে যে অ্যাসিড যত সহজে প্রোটন ছেড়ে দিতে পারে, যে অ্যাসিড জলীয় দ্রবণে যত বেশি পরিমাণে প্রোটন রিলিজ করবে সেই অ্যাসিডের সক্রিয়তা তত বেশি হবে। তাহলে হাইড্রাসিড সমূহের, তাহলে হাইড্রাসিডগুলোর মধ্যে আমরা এই কয়েকটা অ্যাসিডেই কেমিস্ট্রিতে বেশি দেখতে পাই, এই কয়টাই রিলিভেন্ট। যেমন হাইড্রোজেন সালফাইডও কিন্তু একটি হাইড্রাসিড, বিকজ হাইড্রোজেন সালফাইডে অক্সিজেন নাই, এই জন্য এটাও অক্সি অ্যাসিড নয়, এটা হচ্ছে হাইড্রাসিড। তাহলে এই হাইড্রাসিডগুলোর সক্রিয়তা নির্ভর করবে অ্যাসিডগুলোর ঋণাত্মক আয়নের আয়নিক ব্যাসার্ধের উপর। যেমন এখানে হাইড্রোজেন ফ্লোরাইড, এই যে হ্যালোজেন হাইড্রাসিডগুলো কি কি? হ্যালোজেন হাইড্রাসিড বলছে হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন আয়োডাইড। এই অ্যাসিডগুলোর ঋণাত্মক আয়নের আয়নিক ব্যাসার্ধের উপর নির্ভর করবে এদের সক্রিয়তা। এই যে দেখো ডিয়ার স্টুডেন্ট, এখানে আছে ফ্লোরাইড আয়ন, এখানে ক্লোরাইড আয়ন, এখানে ব্রোমাইড আয়ন, এখানে আয়োডাইড আয়ন। এই আয়নগুলোর আয়নিক ব্যাসার্ধ যে অ্যাসিডের যত বেশি হবে সেই অ্যাসিডের সক্রিয়তাও তত বেশি হবে। আমরা জানি সক্রিয়তার সিরিজে পর্যায় সারণীতে একই গ্রুপে উপর থেকে নিচের দিকে অগ্রসর হলে পরমাণুর আকার বেড়ে যায়। যেমন আমাদের এখানে পর্যায় সারণীতে আমরা একটু দেখব ডিয়ার স্টুডেন্ট,
দেখো পর্যায় সারণীর 17 নং শ্রেণীতে আছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টেটিন, টেনেসাইন। তাহলে এই যে দেখো ফ্লোরিনে একই গ্রুপের মৌলের উপর থেকে নিচের দিকে পরমাণুর আকার বাড়ে। তাহলে ফ্লোরিন অপেক্ষা ক্লোরিন, ক্লোরিন অপেক্ষা ব্রোমিন, ব্রোমিন অপেক্ষা আয়োডিনের সক্রিয়তা বেশি হয়। তাহলে আমরা একটু দেখি এখানে, ডিয়ার স্টুডেন্ট, ফ্লোরিন 9, ক্লোরিন 17, ব্রোমিন 35, আয়োডিন 53, ইলেকট্রন বিন্যাস 2 7 2 8 7 2 8 18 7, আয়োডিনের 2 8 18 18 7। দেখো ফ্লোরিনের স্তর কয়টা? মাত্র 2টা। ক্লোরিনের স্তর হলো 3টা, ব্রোমিনের স্তর হলো 4টা, আয়োডিনের স্তর কয়টা? 5টা। তাহলে একই গ্রুপে উপর থেকে নিচের দিকে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পরমাণুর আকার বাড়ে। তাহলে একই গ্রুপের মৌলের আয়নগুলোরও কিন্তু আয়নিক ব্যাসার্ধ পরমাণুর আকারের যেভাবে বাড়ে, আয়নগুলোর আকারও একইভাবে বৃদ্ধি পেতে থাকে। তাহলে এই হ্যালোজয়িক অ্যাসিডগুলোর মধ্যে ফ্লোরাইড অপেক্ষা ক্লোরাইড, ক্লোরাইড অপেক্ষা ব্রোমাইড, ব্রোমাইড অপেক্ষা আয়োডাইড এর আয়নিক ব্যাসার্ধ বেশি হওয়ায় হাইড্রোজেন ফ্লোরাইড অপেক্ষা হাইড্রোজেন ক্লোরাইড অ্যাসিড, হাইড্রোজেন ক্লোরাইড অ্যাসিড অপেক্ষা হাইড্রোজেন ব্রোমাইড অ্যাসিড, হাইড্রোজেন ব্রোমাইড অ্যাসিড অপেক্ষা হাইড্রোজেন আয়োডাইড অ্যাসিডের সক্রিয়তা বেশি। সুতরাং আমরা এখন দেখি অ্যাসিডগুলোর সক্রিয়তার ক্রম। সুতরাং আমরা দেখব যে অ্যাসিডগুলোর সক্রিয়তার ক্রম। তাহলে এই হ্যালাইড আয়ন সমূহের মধ্যে আয়োডাইড আয়নের আকার সবচাইতে বড়। সুতরাং হাইড্রোজেন আয়োডাইড সবচেয়ে শক্তিশালী অ্যাসিড। তার চাইতে কম শক্তিশালী কোনটা? হাইড্রোজেন ব্রোমাইড। তার চাইতে কম কি? হাইড্রোজেন ক্লোরাইড। সবচেয়ে কম হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড। তাহলে এখান থেকে এখন কিন্তু এইটুক জানলে কিন্তু অনেকগুলো প্রশ্নের তোমরা উত্তর করতে পারবে। আমি আবারও বলছি, রিপিট করছি, হাইড্রাসিড সমূহের সক্রিয়তা নির্ভর করে অ্যাসিডগুলোর ঋণাত্মক আয়নের আয়নিক ব্যাসার্ধের উপর। যে অ্যাসিডের ঋণাত্মক আয়নের আয়নিক ব্যাসার্ধ যত বেশি, সে অ্যাসিডের সক্রিয়তাও তত বেশি হবে। তাহলে হ্যালাইড আয়ন সমূহের মধ্যে ফ্লোরাইড অপেক্ষা ক্লোরাইড, ক্লোরাইড অপেক্ষা ব্রোমাইড, ব্রোমাইড অপেক্ষা আয়োডাইড এর সক্রিয়তা বেশি। সুতরাং আয়োডাইডের আয়নিক ব্যাসার্ধ বেশি হওয়ায় অ্যাসিডগুলোর সক্রিয়তার ক্রম এরকম। তো ডিয়ার স্টুডেন্ট, আমার ক্লাস যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ইত্যাদি দিয়ে আমার পাশে থাকবে। আমরা দেখি এখান থেকে কি কি ধরনের প্রশ্ন হতে পারে। ডিয়ার স্টুডেন্ট, এই যে এখানে লক্ষ্য করো, আমি কয়েকটি প্রশ্ন তোমাদেরকে দিয়েছি। হাইড্রোজেন ফ্লোরাইড অ্যাসিড অপেক্ষা হাইড্রোজেন ক্লোরাইডের সক্রিয়তা বেশি কেন? আমার এতক্ষণ আলোচনা তোমরা বুঝে থাকলে সহজেই অ্যান্সার করতে পারবে। হাইড্রোজেন ব্রোমাইড অ্যাসিডের সক্রিয়তা হাইড্রোজেন ক্লোরাইড অপেক্ষা বেশি হয় কেন? হাইড্রোজেন ব্রোমাইড এবং হাইড্রোজেন আয়োডাইড দ্বয়ের মধ্যে কোনটির সক্রিয়তা বেশি এবং কেন? কোশ্চেনগুলো দেখে নিবা। এইভাবে লিখতে হবে। আমি যদি 1 নম্বরটার অ্যান্সার দিই, যেমন ডিয়ার স্টুডেন্ট, হাইড্রোজেন ফ্লোরাইড ও হাইড্রোজেন ক্লোরাইড উভয়ই হাইড্রাসিড। হাইড্রাসিড সমূহের সক্রিয়তা নির্ভর করে অ্যাসিডগুলোর ঋণাত্মক আয়নের আয়নিক ব্যাসার্ধের উপর। যে অ্যাসিডের ঋণাত্মক আয়নের আয়নিক ব্যাসার্ধ যত বড় হবে, সে অ্যাসিডের সক্রিয়তাও তত বেশি হবে। তাহলে এখানে হাইড্রোজেন ফ্লোরাইডের মধ্যে এই যে ফ্লোরাইড আয়ন আর এখানে হচ্ছে ক্লোরাইড আয়ন। তাহলে ফ্লোরাইড আয়নের আয়নিক ব্যাসার্ধ অপেক্ষা ক্লোরাইড আয়নের আয়নিক ব্যাসার্ধ বেশি হওয়ায় হাইড্রোজেন ফ্লোরাইড অ্যাসিড অপেক্ষা হাইড্রোজেন ক্লোরাইড অ্যাসিডের সক্রিয়তা বেশি হয়। ঠিক এখানে ব্রোমাইড এবং আয়োডাইডের মধ্যে ব্রোমাইড আয়ন আর হচ্ছে আয়োডাইড আয়ন, এই দুটো আয়নের মধ্যে আয়োডাইড আয়নের আয়নিক ব্যাসার্ধ বেশি হওয়ায় হাইড্রোজেন ব্রোমাইড অপেক্ষা হাইড্রোজেন আয়োডাইডের সক্রিয়তা বেশি হবে। ডিয়ার স্টুডেন্ট, এই যে হাইড্রাসিডের সক্রিয়তা যদি মনে রাখতে পারো, তাহলে তোমার শিক্ষা জীবনের কেমিস্ট্রি পরীক্ষা যে কোনো সময়, যে কোনো দিন, যে কোনো পরীক্ষায় তোমার সহজে এই কোশ্চেনের তোমরা উত্তর করতে পারবে। এবং জেনে রাখবে, তোমার শিক্ষা জীবনের কোনো না কোনো পরীক্ষায় এই ধরনের প্রশ্ন তোমাকে ফেস করতে হবে। এবং আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমার লাইক, কমেন্ট, শেয়ার করবে। আরেকটা জিনিস জেনে রাখবে, ইউর ট্রাস্টেড লার্নিং পার্টনার ফর কেমিস্ট্রি। বিশ্বাস রাখতে পারো, আমি তোমার কেমিস্ট্রি শিক্ষার বিশ্বস্ত সহযোগী হতে চাই এবং আমার ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে। আমি আশা রাখি তোমাদের উপকারে আসবে এবং তোমাদের
এই ক্লাস দিয়ে তোমাদের কাঙ্ক্ষিত সরলতার অভিনয় উদ্ভাসিত হয়ে উঠুক এই কামনায় আজকের আমি ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।